আপনাদের সাথে রাস্তাগুলো দেখাচ্ছি যে কিভাবে যাবেন চিপাচাপা দিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। তাজমহল রোড হয়ে আমি মোহাম্মদপুরে যাব, কারণ আমি যদি আসাদ গেট হয়ে যাইতাম টাউন হলের সামনে প্রচুর পরিমাণে জ্যামে পড়া লাগতো। তো জ্যামে না পড়ার কারণে আমি এদিকে মেইন রোড হয়ে না যেয়ে তাজমহল রোডের এইদিকে অনেক রাস্তা আছে, ভেতর দিয়ে চিপাচাপা আছে, এই চিপাচাপা রোড দিয়ে আমি বের হয়ে যাব মোহাম্মদপুর আল্লাহ করিম বাস স্ট্যান্ডের ওইদিকে, দেন আমি চলে যাব বাসায়। তো আপনারা সঙ্গে থাকুন, আমি আপনাদের সাথে রাস্তাগুলো দেখাচ্ছি যে কিভাবে যাবেন চিপাচাপা দিয়ে। আজকে আমার ভিডিওর মূল টপিকে এটা যে আপনি ঢাকা শহরে চলতে গেলে বাইক বা বাইসাইকেল এগুলো যদি আপনার থাকে তাহলে আপনি কিভাবে চিপাচাপা দিয়ে ব্যবহার করে চলে যেতে পারবেন। যেখানে আপনার বড় বড় যে ভেহিকেলগুলো আছে সেগুলো আপনার চিপাচাপা দিয়ে যেতে পারে না, অবশ্যই জ্যামের মধ্যে পড়ে থাকে, আর আপনি এগুলার ফাঁক ফোকর দিয়ে চলে যেতে পারবেন। বর্তমান তো আতঙ্কের বিষয়ে আপনার অটোরিকশা তো অলরেডি মানুষ নাম দিয়েই দিছে টেসলা। এখন টেসলা নাম দিয়ে দিছে কেন? এদের চলার গতি ধরন দেখে এরা যে কখন কি করে কেউ বুঝতে পারে না, এজন্য এদের নাম দিয়ে রাখছে টেসলা। আর 2 নম্বর আতঙ্কের কারণ সিএনজি, কারণ তাদের লুকিং গ্লাস তারা ভালোভাবে ফলো করে না পিছন দিকে, আর লুকিং গ্লাস থাকে তাদের ভিতরে, পিছন দিকে যে কি হচ্ছে না হচ্ছে সেটা ভালোভাবে দেখা যায় না, আর পিছন দিকে ভালোভাবে দেখা না যাওয়ার কারণে তারা এই ভুলটাই করে থাকে সব সময়। আপনাদেরকে বলতেছিলাম যে সিএনজির কথা, তারা কখনো পিছন দিকে তাকায় না, আপনার সাথে দেখা যাচ্ছে যে আপনার পাশাপাশি চলতেছে, দেখা যাবে যে ঠাস করে আপনাকে চাপ দিয়ে দিচ্ছে, আর আপনার তো 2 চাকার গাড়ি, আপনি যে কোনো সময় পড়ে যেতে পারেন, তার তো কিছু হবে না। এখন আপনাকে ফেলে দিয়ে একটাই ডায়লগ তাদের কাছে যে সরি। সরি ডায়লগ দিয়ে আর কি হবে, যা ক্ষতি তো আপনার যা হবার হয়ে যাবে। তো সুতরাং আপনি যদি চোখ কান খোলা রেখে গাড়ি না চালান তাহলে আপনার সমস্যা। এই জন্যই আমি বলি যে রাস্তাঘাটে যখন আমি চলাচল করি আমি ভাবি যে আমি বাদে সবাই পাগল, কারণ কার মনের ভেতরে কখন কি জিনিস ঘুরে যে কে কখন কোন দিকে ইউটার্ন নেয় সেটা সাবধানে চলাচল করতে হবে, কারণ যে কোনো সময় যে কোনো দিকে ইউটার্ন নিলে যেন আপনি আপনার গাড়িটাকে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারেন। কন্ট্রোল করার পরে যদি দুর্ঘটনা ঘটে যায় সেটা আপনার ভাগ্যে ছিল, এটা আপনার কোনো দোষ নাই। রাস্তার জ্যামজটকে পার করে চলেই আসলাম আমি প্রায় আল্লাহ করিম যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডের কাছে। তবে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে গিয়ে একটা সুন্দরভাবে সিগন্যাল তো খেতেই হবে, একটা বড় সড়ো। আর আজকে আমি টি শার্ট পরে আসছি, যে পরিমাণ রোদ রাস্তাঘাটে ভাই বলার বাইরে, হাতের অবস্থা খারাপ হয়ে গেছে, পুড়ে যাচ্ছে মনে হচ্ছে, এত পরিমাণ রোদ পড়তেছে। এই জন্য আমি শার্ট ছাড়া কখনো ফুল হাতা শার্ট ছাড়া কখনোই রাস্তাঘাটে চলাচল করি না, বাইক নিয়ে বিশেষ করে। যে পরিমাণ রোদ লাগতেছে হাতে, এই যে এখানে সিগন্যাল পড়ে গেছে অলরেডি, আমি বলতে না বলতে অবশ্য সিগন্যালটা ছেড়ে দিছে, যদি পার হয়ে যেতে পারি তাহলে তো ভালো, আর পার না হয়ে যেতে পারলে রোদের মধ্যে আমাকে 10-15 মিনিট বসে থাকা লাগবে। সিগন্যালে বেশি সময় দাঁড়াতে হয় নাই, কারণ সিগন্যালটা ছেড়ে দেওয়ার কারণে আর আটকায় নাই, আস্তে আস্তে একটু আগাইছে গাড়ি জ্যামের কারণে। তো আমি সেই সুযোগে পার হয়ে আসছি। এখন দেখি কি অবস্থা হয়, এদিকে রাস্তাঘাটের কি অবস্থা, কতটুকু জ্যাম থাকে, কারণ সামনে যে বেরিবাঁধ আছে বসিলা বেরিবাঁধের ওইখানেও প্রচুর পরিমাণে জ্যাম থাকে, কারণ একটা 4 রাস্তা আছে, 4 রাস্তার সামনে গাড়িগুলো বিভিন্ন দিক থেকে আসে, বিভিন্ন দিক থেকে গাড়ি আসার কারণে এখানে অনেক জ্যাম হয়। এখন গাড়িগুলো আবার ইউটার্ন ঘোরাই দিছে সামনের দিকে, আমি যেদিকে যাই ওই দিকে একটা সামনে আগাই যে আবার ইউটার্ন করে। এইসব ইউটার্ন করার কারণেও অনেক পরিমাণে জ্যাম লেগে থাকে রাস্তায়। এতক্ষণ একটু রোদটা কম ছিল, রোদের যে তেজ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কি পরিমাণে রোদের তেজ, সামনের দিকে তাকানো যাচ্ছে না, এমন রোদের পরিমাণ, এত পরিমাণে রোদ উঠছে। আমি এখন আছি বুদ্ধিজীবী ব্রিজের উপরে, এটা বসিলা পার হয়ে একটু বসিলা বুদ্ধিজীবী ব্রিজ বলে, এটা বুড়িগঙ্গা নদীর উপরে। তো
তো এই ব্রিজ ছাড়া তো আর যাওয়ার অপশন নাই, না হলে তো চিপা চাপা। কত সুন্দর আকাশের পরিবেশটা, মেঘলা পরিবেশ। আকাশে যে মানে ওয়েদারটা দেখেন কত সুন্দর, সাদা সাদা হচ্ছে মেঘ আর প্রচুর পরিমাণে রোদ। রোদের মধ্যে আমি হচ্ছে আপনাদের সাথে ভিডিও বানাচ্ছি। তো প্রতিদিনই আমি হচ্ছে ঘাটের চর থেকে সোজা বের হয়ে যাই, কারণ হচ্ছে ওই সামন দিয়ে ঘুরে আসি। এদিকে হচ্ছে যাওয়ার রাস্তা নাই, কারণ ব্রিজ ছিল একটা, ব্রিজটা ভেঙে গিয়েছিল এবং ব্রিজের কাজ হচ্ছিল। মানুষ শুধু হেঁটে পারাপারের জন্য একটা কাঠের ব্রিজ, বাঁশ আর কাঠ দিয়ে ব্রিজ তৈরি করা ছিল। এখন ফাইনালি এই ব্রিজের কাজ হয়ে গেছে, দুই দিকে মাটি দিয়ে রাখছে, তো বাইক নিয়ে যাওয়া যায়। তো এত দূর না ঘুরে আমি হচ্ছে আজকে হচ্ছে হাতের বাম দিকে ঢুকবো। দেখি এই ব্রিজের উপর দিয়ে যাব এবং আপনাদের সাথে ব্রিজটা একটু শেয়ার করব। তো এটাই হলো সেই নতুন রাস্তা। রাস্তাটা হচ্ছে আপনার পিচ ঢালাই না, এটা হচ্ছে আপনার সিমেন্ট দিয়ে ঢালাই করা। রাস্তাটা অনেক সুন্দর, মানে কোনো সমস্যা নাই। দুই সাইডে হচ্ছে দোকানপাট, কোনো গ্যাদারিং নাই, অপরিষ্কার না। রাস্তাটা হচ্ছে আপনার একবারে পরিষ্কার। বেশি দূর না, এই সামান্য অল্প একটু রাস্তা, সামনেই হচ্ছে ব্রিজটা। আর এই ব্রিজটা না থাকার কারণে প্রায় আমাকে 2 কিলোমিটার রাস্তা হচ্ছে ঘোরা দরকার, মানে লাগতো। কারণ সামনে 1 কিলোমিটার যাওয়া লাগে, আবার ঘুরে সেই 1 কিলোমিটার উল্টা দিকে আসা লাগে। এটাই হলো সেই ব্রিজ। ব্রিজের কাজ এখনও কমপ্লিট হয় নাই। কমপ্লিট না হওয়ার কারণে হচ্ছে এতদিন এই রাস্তাটা বন্ধ ছিল। এদিকে হচ্ছে নদী, আপনারাই দেখতে পারতেছেন, নদীর উপরে এই ব্রিজ। এদিক থেকে একটু ওঠার সময় তো সমস্যা নাই, নামার সময়ও কোনো সমস্যা হবে না। আপনাদেরকে তো ব্রিজটা দেখালাম, তার মানে দেখছেন কত দূর আগে চলে আসলাম তাড়াতাড়ি। ব্রিজটা উঠতে একটু ওই দিক থেকে সমস্যা হচ্ছে, কারণ বালাগুলো মানে যে মাটিগুলো দিছে বালি মাটি, তো বালি মাটিগুলো একটু সরে গেছে, সরে যাওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে। কালকে যখন আসছিলাম, আসার সময় দেখলাম যে ভালোই ওঠা যাচ্ছে। এইদিকে যেমন ছিল, নামার সাইডটা যেমন ছিল, ওটার সাইডটাও সেমই ছিল। তো আজকে দেখতেছি আবার ওই সাইডটা একটু সমস্যা হয়েছে ওঠার জন্য, গাড়ি খাড়ায় ঝাপতেছে। তারপরেও মোটরসাইকেল নিয়ে ওঠা যায়, কোনো সমস্যা নাই। তো মনে হচ্ছে এই ভিডিওটা থেকেও আজকে এখানে বিদায় নেওয়ার সময় এসেছে, কারণ ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে। তো হোপ রাখতেছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।